आत्मानं रथिनं विद्धि शरीरं रथमेव तु बुद्धिं तु सारथिं विद्धि मनः प्रघमेव च। रथटा की गो? आमादेर देहटाई रथ और ये देहरूप रथे रथिके जीवात्मा। आत्मानं रथिनं विद्धि शरीरम रथमेव तु, शरीर रथ और ये शरीर रूप रथेर मध्य जीवात्मा रूपी आरोही बसे आछे। रथ थाकलेई तो होबे ना, ताके तो चालाबार जन्य तो सारथी चाই। तबे सारथीके आमादेर এই দেহরূপ রথকে চালাবার সারথি হলো বুদ্ধি। বুদ্ধিম তু সারথিম বিদ্ধি, আমাদের বুদ্ধি হলো দেহরূপ রথটাকে চালানোর সারথি। আরে সারথি থাকলেই তো হয় না, ঘোড়া তো চঞ্চল, এদিক সেদিক দৌড়ে পালিয়ে চলে যাবে। ঘোড়াকে কন্ট্রোল করবার জন্য, নিয়ন্ত্রণ করবার জন্য সারথির হাতে তো লাগাম থাকে, থাকে না? তো সেই লাগামটা কি? লাগামটা হলো আমাদের মন। মনঃ প্রগহমেব চ, আমাদের মনটা হলো লাগাম। আর আমাদের ইন্দ্রিয়গুলি চঞ্চল ঘোড়া। ইন্দ্রিয়গুলি মানে চক্ষু, কর্ণ, নাসিকা, এগুলো সমস্ত ইন্দ্রিয়, এগুলো হলো আমাদের চঞ্চল ঘোড়া। দেখো, এক চোখ ইন্দ্রিয় যদি চঞ্চল হয়ে যায় তো সারা শরীরের উত্তেজনা শুরু হয়ে যায়। যদি কারো কান ইন্দ্রিয় কুকথা শোনে, সারা শরীরে উত্তেজনা বাড়িয়ে দেয়। ভাবো আমাদের এই শরীরে ইন্দ্রিয় কত প্রবল। এক ইন্দ্রিয় যদি কারো প্রবল হয় তার জীবন বরবাদ করতে সময় লাগবে না। আর কারো যদি সমস্ত ইন্দ্রিয়, একাদশ ইন্দ্রিয় এই প্রকার দুষ্ট পথে চলে, তার কি দশা হবে? মাছ জিহ্বার লালসায় বর্ষির টোপ গিলে প্রাণ ত্যাগ করে। যদি এ সংসারের জীবও জিহ্বার লালসায় মুক্ত হয় তবে মাছের মতোই তার গতি হয়। হরিণ সুন্দর বীণার ধ্বনি শুনতে শুনতে মুগ্ধ হয়ে চলে যায়, আর শিকারীর তো ফাঁদ পাতা, শিকারীর ফাঁদে পড়ে প্রাণ ত্যাগ করে। আমরাও যদি কানে কুকথা শুনি তবে আমরাও একদিন এই প্রকার ফাঁদে পড়ে জীবন ছটফট করব। দেখবে একটি মূর্তি আছে, যেখানে হনুমান বা মানুষের মূর্তিতে দেখানো হয় কানে হাত, মুখে হাত, চোখে হাত। কারণটা কি? এই মূর্তির তাৎপর্যটা কি? কানে হাতের তাৎপর্য যে কুকথা শুনব না, চোখে হাতের তাৎপর্য কুদৃশ্য দেখব না, মুখে হাতের তাৎপর্য কুকথা বলবো না। যদি বলতে হয় গৌর গোবিন্দের কথা বলবো, যদি শুনতে হয় গৌর গোবিন্দের কথা শুনবো, আর যদি দেখতে হয় গৌর গোবিন্দের মধুর রূপরাশি দর্শন করব। এটাই বস্তুত আমাদের ইন্দ্রিয় গুণের সার্থকতা। জনম সফলতা কৃষ্ণ দর্শন যার, ভাগ্যে হইয়াছে একেবার বিকোষিয়ারিণ্যয় করি কৃষ্ণ দর্শন, ছাড়ে যে চিত্তের বিকার। নয়ন তখন সার্থক হবে যখন জগদীশ্বরকে দর্শন পাবে। তাই রথযাত্রার তাৎপর্য, এই দেহটাই রথ আর বুদ্ধি হলো সারথি, জীবাত্মা হলো আরোহী, মনটা হলো লাগাম, আর চঞ্চল ঘোড়াগুলো হলো আমাদের ইন্দ্রিয়। বুদ্ধি যে পথ দেখায় তো সেই পথে তো চলে। বুদ্ধি যদি বলো এটাকে ধরে পেটাও, তো তখন তো ওটাকে ধরে মারে। বুদ্ধি আমাদের চালিকা শক্তি দেখায়, অর্থাৎ বলবার উদ্দেশ্য যে ভালো ভালো ভাবনা করে তার বুদ্ধি তো ভালো ভালো বস্তু দর্শন করে।
বুদ্ধিতে কখনো খারাপ বস্তু ভাববে না। বুদ্ধি যা যা ভাবে মন সেই কর্ম করবার জন্য লালায়িত হয়, মন সেই দিকে চলে যায়। তাই আমাদের বুদ্ধি যেন সদা সর্বদা বিশুদ্ধ থাকে, আমরা যেন সদা সর্বদা গৌর গোবিন্দের ভাবনায় নিমগ্ন থাকতে পারি। তবেই আমাদের এই রথযাত্রার কথামৃত শ্রবণ করা সার্থক হবে। কারণ এটাই রথের তাৎপর্য, এই দেহরথ গৌর গোবিন্দের চরণ যুগলে লাগানো। বলে শ্রীমান মহাপ্রভু কি, জগন্নাথ দেব কি জয়।